আসসালামু আলাইকুম। ডিজাইন এজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে লাইভ হয়ে গিয়েছি আমি নাইমা। আজকে আমরা কিন্তু চলে এসেছি ঢাকার বাহিরে শরীয়তপুরে। আপনাদের সাথে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে সুন্দর একটা প্রজেক্ট শেয়ার করব, যেটা কিন্তু খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাসা, এবং বাসার পুরোটাই আমরা খুব সুন্দর একটা ইন্টেরিয়ার ডিজাইন করেছি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় বলি যে আমাদের ঢাকার বাহিরের সব জায়গায় আমরা এখন অল ওভার দ্য বাংলাদেশ আমরা প্রজেক্ট করছি, সেটাই কিন্তু এখন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। চিটাগাংয়ের পর এখন আমরা চলে এসেছি শরীয়তপুরে। শরীয়তপুরের প্রজেক্টটি কেমন হয়েছে চলুন দেখে নেই। তো আমি এখন কিন্তু রয়েছি এই বাসাটির ড্রয়িং স্পেসে। আমি ড্রয়িং স্পেসে কি কি কাজ হয়েছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা জয়েন করেননি প্লিজ ফার্স্ট একটু জয়েন করে ফেলবেন আমাদের ডিজাইন এজের ভেরিফাইড ফেসবুক পেজে। আমি ফার্স্ট দেখিয়ে দিই, খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট এখানে করা হয়েছে। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই। একপাশে খুব সুন্দর একটা গ্লাসের ক্যাবিনেট করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা খুব সুন্দর একটা ডিফারেন্ট প্যাটার্নের একটা এইচপিএল দিয়ে আমরা এই জায়গাটা মিরর টাইপের একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছি, এবং এটার চারপাশেই কিন্তু খুব সুন্দর একটা স্ট্র্যাপ লাইট ডিজাইন করা হয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লোটেড টাইপের ক্যাবিনেট প্লাস ওপেন শেলফগুলো আমরা রেখেছি, যাতে এখানে আমরা বিভিন্ন ধরনের শোপিস দিয়ে পুরো এরিয়াটাকে যাতে সাজাতে পারি। এবং দেখতে পাচ্ছেন একপাশে কিন্তু ওপেন শেলফ রাখা হয়েছে, খুবই বিউটিফুল একটা ওপেন শেলফ রয়েছে এই পাশে। তো ওই পুরো জায়গাটাকে আমরা খুবই হোয়াইটিশ টাইপের একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি, এবং একপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুভার ডিজাইন করা আছে। এই জায়গাটা হচ্ছে একদমই মেইন ডোরের একপাশে আমরা এখন আছি। এই পাশটা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া, এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা ফয়ার স্পেস। এরপরেই কিন্তু আমাদের মাস্টার বেডরুম। সো চলুন দেখে নিই আমাদের মাস্টার বেডরুমে যাওয়ার আগে এই পাশে কি রয়েছে। আমরা কিন্তু রিসেন্টলি এই প্রজেক্টটা কমপ্লিট করেছি, সো আমি চিন্তা করলাম যে প্রথমে আপনাদের আমাদের এই পুরো ভিডিওটা দেখিয়ে দিই। এখনো আমাদের ক্লায়েন্ট বাসাটা ফুললি গুছায়নি, বাট আমি চেষ্টা করছি যাতে আপনাদের সাথে আমাদের কাজগুলো কেমন হচ্ছে সেটা একটু শেয়ার করে দিই। এই জায়গাটাতে একটা কমন ওয়াশরুম রয়েছে, এবং ওয়াশরুমের পাশেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লোটেড বেসিন ক্যাবিনেট করা হয়েছে, যেখানে কিন্তু খুব সুন্দর একটা মিরর সেটআপ প্লাস লাইটিং করা হয়েছে, এবং একটা হোয়াইট কালারের একটা আর্টিফিশিয়াল স্টোন দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন এখানে ক্রিয়েট করা হয়েছে। তারপরেই কিন্তু এই পাশে আমাদের মাস্টার বেডরুমটা রয়েছে। মাস্টার বেডরুমটা খুবই বড় এবং খুবই বিউটিফুল। আমি এক নজর আপনাদেরকে পুরো মাস্টার বেডরুমের যে স্টাইলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে কিন্তু খুব সুন্দর করে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন একপাশে পুরো ওয়াল জুড়ে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ক্যাবিনেট, পুরো ওয়াল মাউন্ট একটা ক্যাবিনেটটার মাঝখানে আমরা কিন্তু খুব সুন্দর গ্লাস ডোর দিয়ে ডিজাইন করেছি। অনেকেই কিন্তু এখন এই টাইপের ডিজাইনগুলো লাইক করছে, যেটা মাঝখানে একটু গ্লাস ডোর দিয়ে আমরা যেই ইয়াগুলো যে ড্রেসগুলো আমরা একটু শো অফ করতে লাইক করি, এগুলো একটু আমরা মাঝখানের স্পেসে রাখতে পারবো। এবং পুরো জায়গাটা দিয়ে কিন্তু হোয়াইট প্লাস মিররের সুন্দর একটা ডিজাইন, এবং এইটার এক কর্নারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট প্লাস একটু ছোট করে একটা ভ্যানিটি ডিজাইন করা হয়েছে। খুব সুন্দর একটা প্রোফাইল গ্লাস ইউজ করা হয়েছে এই জায়গাটাতে। সো কারা কারা আমাকে দেখছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। সো আমাকে জানিয়ে দিবেন যে আমাদের এই প্রজেক্টটি কেমন হচ্ছে, বা কোনো ধরনের কোয়ারিজ থাকলে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ওয়াকিং ক্লোজেট করা হয়েছে, যেটা কিন্তু পুরোটাই গ্লাস ডোর দিয়ে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আউটলুক। অনেকে গ্লাস দিয়ে ডিজাইন করার সময় চিন্তা করে যে এটার আউটলুকটা হয়তো এতটা ভালো আসবে না, বাট আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম যে পুরোটা জায়গায় যখন আমরা এই ওয়াকিং ক্লোজেটটা করি তখন এটার আউটলুকটা কেমন আসে। এবং উপরে কিন্তু ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে, এবং পুরাটা রুম জুড়েই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বর্ডার সিলিং ডিজাইন করা হয়েছে, এবং ওয়ার্ম লাইটের স্ট্র্যাপড লাইট দিয়ে ডিজাইন করা, এবং এই পাশে খুব সুন্দর একটা মিরর দিয়ে ডিজাইন করা হয়েছে।
খুবই সুন্দর একটা ওয়াল প্যানেলিং, বেড হেডের প্যানেলিং করা হয়েছে। প্যানেলিংটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই কি ধরনের ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করেছি। দেখতে পাচ্ছেন গ্লসি ইফেক্টেড একটা এইচপিএল প্লাস একটা মিরর টাইপের এইচপিএল ইউজ করা হয়েছে, এবং মাঝখানে কিন্তু রোজ গোল্ড কালারের একটা টিভি দিয়ে সুন্দর একটা ডিজাইন এখানে ক্রিয়েট করা হয়েছে। খুবই লাক্সারিয়াস একটা লুক। ওয়াও, কারা কারা এই ধরনের মাস্টার বেডরুম নিজের বাসায় বানাতে চাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার লাইভে জয়েন করে ফেলেছে। এখন আমরা কিন্তু চলে যাবো আমাদের ডাইনিং রুমে। ডাইনিং স্পেসে কি কি কাজ করেছি আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু একটা ডুপ্লেক্স ফ্ল্যাট, যেটাতে কিন্তু আমরা পুরোটাতেই কাজ করেছি। যেমন এই পাশটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিনার ওয়াগন ডিজাইন করা হয়েছে। ওয়াও, খুবই সুন্দর একটা ডিজাইন। অনেকে আমাকে দেখছে, কোনো ধরনের কোয়ারিজ থাকলে প্লিজ আমাকে জানিয়ে দিবেন কি কি ধরনের আর কি ধরনের কোয়ারিজ রয়েছে আমাকে একটু জানিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিনার ওয়াগন ডিজাইন করা হয়েছে, একটু এল প্যাটার্নের রাখা হয়েছে, যার কারণে কিন্তু এই কর্নারটাকে আমরা অনেক সুন্দরভাবে ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজাতে পেরেছি। যার কারণে কিন্তু আমরা সবসময় বলি যে বাসার সবগুলো কর্নারকে সাজানোর জন্য আমি মনে করি যে ডিজাইন ইজ বেস্ট, কজ আমরা প্রত্যেকটা কর্নারকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি এখানে। এবং এই পাশটাতে একটা কাউন্টার ডিজাইন করা হয়েছে, যেটাতে কিন্তু এখনো কিছু কিছু কাজ বাকি আছে। এবং এই পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন, ওয়াও, খুবই সুন্দর উডেন এইচপিএল দিয়ে আমরা খুব সুন্দর একটা ওপেন শেলফ ডিজাইন করেছি, যেটাতে কিন্তু খুব সুন্দর ওয়ার্ম টোনের স্ট্রিপ লাইট ডিজাইন করা হয়েছে। একজন অলরেডি কমেন্ট করেছে, ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। আমাদের পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর প্রজেক্ট যারা নিজেদের বাসায় করাতে চান। আমি আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই, যেহেতু অনেকেই কিন্তু আমাদের এই লাইভটা দেখছে, আমি একটু বলে দিই। আমাদের প্রজেক্টটা হচ্ছে, আমাদের ডিজাইনেজের অ্যাড্রেসটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 79/C নিউ এয়ারপোর্ট রোড, সেতু ভবনের অপোজিটে আসলেই কিন্তু আমাদের আর্কিটেক্টরা আপনাকে সুন্দর সুন্দর সলিউশন দিবে। আপনার বাসাকে এরকম বিউটিফুল বানানোর জন্য আপনার চলে আসতে হবে। এবং আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে খুব সুন্দর একটা ফোল্ডিং ডোর কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে, যেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিভিং স্পেস এবং আমাদের যে ডাইনিং স্পেসটা, এই ডাইনিং স্পেস আর লিভিং স্পেসের মাঝখানে খুব সুন্দর একটা পার্টিশন ক্রিয়েট হচ্ছে। এবং আমরা যদি এটাকে ক্লোজ করে রাখি তাহলে কিন্তু আমরা এই পার্টিশনটাকে হচ্ছে ওপেন স্পেস হিসেবে ব্যবহার করতে পারবো। এবং এখন চলেন দেখে নিই, আমাদের এখানে কিন্তু অনেকগুলো চাইল্ড বেডরুম করা হয়েছে। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই পাশেও কিন্তু খুব সুন্দর একটা বেসিন ক্যাবিনেট, যেটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ার জন্য ইউজ করা হয়েছে। এবং আমি চাইল্ড বেডরুমে যাওয়ার আগে কতগুলো জিনিস একটু দেখিয়ে দিই। যেমন এই পাশে কিন্তু ওপেন টাইপের হচ্ছে আমরা গ্লাস ডোর দিয়ে পুরাটাই কিন্তু রেখেছি এখানে হচ্ছে আমাদের ডিনার ওয়াগনের সাথে। এবং উপরেও কিন্তু ব্ল্যাক কালারের টিন্টেড গ্লাস ইউজ করা হয়েছে, খুবই বিউটিফুল একটা আউটপুট। এবং নিচে কিন্তু হোয়াইট, ওয়াও, সুন্দর একটা কম্বিনেশন, খুবই বিউটিফুল একটা কম্বিনেশন এখানে করা হয়েছে। এবং আমি আমাদের আর্টিফিশিয়াল স্টোনটা একটু দেখিয়ে দিই। অনেকে আমাদের আর্টিফিশিয়াল স্টোনগুলো নিয়ে আমাকে কোয়েরিজ করে, সো একটু আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের স্টোনগুলো কীরকম। এই স্টোনটা খুবই সুন্দর, হোয়াইটের মধ্যে একটু গ্লস ইফেক্টেড, একটু ডিফারেন্ট করে ওয়ার্ক করা। এই গ্লাস স্টোনটা আপনার বাসায় ইউজ করলে কি ধরনের আউটপুট হতে পারে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এবং চলুন দেখে নিই এখন আমাদের যেই কিডস রুমগুলো রয়েছে এগুলো কিভাবে আমরা সাজিয়েছি। কিডস রুমে দেখতে পাচ্ছেন এই পাশে এটা পুরাটাই কিন্তু সিলিং ওয়ার্ক করা হয়েছে, খুবই সুন্দর বর্ডার সিলিং করা হয়েছে। এবং এটার এক পাশে খুব সুন্দর একটা ওপেন শেলফ প্লাস রিডিং এরিয়া কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। এবং এইটার অপোজিট সাইডে পুরো একটা ওয়াল মাউন্ট ক্যাবিনেট প্লাস এখানে একটা খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট ফ্লোটেড একটা ক্যাবিনেট দিয়ে করা আছে, খুবই সুন্দর একটা আউটপুট। ওয়াও,
ঢাকার বাইরে এরকম সুন্দর একটা আউটপুটকে না লাইক করবে। আমার মতে যারা হচ্ছে ঢাকার বাহির থেকে আমাকে দেখছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই নিজের বাসাকে এরকম ইন্টেরিয়ার ডিজাইন করাতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের ফিনিশিংটা যারা দেখতে চাচ্ছেন তারা আমি বলবো মাস্ট সি দিস লাইভ। আমরা এখানে আপনাকে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন, আমরা কিভাবে কাজ করি সবকিছু কিন্তু আপনি আমাদের ডিজাইনে যে এই লাইভ থেকে পেয়ে যাবেন। প্লাস আরও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের হটলাইন নাম্বারে, অথবা এই থেকে বেশি যদি কোনো ধরনের নিউজ জানতে চান তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে কিন্তু আপনি সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি কেউ আমাদের ভিজিট করতে চান সরাসরি তাহলে কিন্তু চলে আসতে হবে 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়িতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা, আমি দেখাই, এটা কিন্তু একদমই হোয়াইট না, খুবই সুন্দর পার্ল লাইট একটা অ্যাশ কালারের উপর এই পুরো ডিজাইনটা করা। আমি একটু দূর থেকে দেখিয়ে দিই পুরো আউটলুকটা কেমন লাগছে। ওয়াও, খুবই সুন্দর একটা ওয়াল মাউন্ট ক্লোজেট, এবং এই ওয়াল মাউন্ট ক্লোজেটের সাথে ম্যাচ করে এখানে খুব সুন্দর একটা ওয়াল প্যানেলিং করা হয়েছে বেড হেডে। এই ওয়াল প্যানেলিংয়েও আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাশ কালারের একটা কম্বিনেশন, হোয়াইট এবং অ্যাশ প্লাস একটু মিরর ইফেক্ট, খুবই বিউটিফুল একটা আউটপুট। আমি একটু ক্লোজলি দেখে দিই, খুবই গ্লসি ইফেক্টেড একটা পুরো বাসাটাই খুবই গ্লসি ইফেক্টেড HPL গুলো আমরা ইউজ করেছি, যেহেতু আমাদের ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা একটু বাসাটাকে যাতে গ্লসি ইফেক্টেড ইউজ করা হয়, কজ এই বাসাটার মোস্ট অফ দ্য টাইম আমাদের ক্লায়েন্ট কিন্তু দেশের বাইরে থাকে, যার কারণে কিন্তু দেখা যায় ক্লিনিংয়ের একটা ইস্যু থাকে। আমরা এই জন্য সাজেস্ট করেছি যাতে আমাদের যে HPL গুলো চুজ করা হয়েছে সবগুলো যাতে একটু গ্লস ইফেক্টেড হয়, যাতে আমরা ক্লিনিংয়ে ইজি হয়। স্পেশালি আমরা কিন্তু কিচেনে এখন আছি, কিচেনেও কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি যে ক্লায়েন্টদেরকে যাতে একটু গ্লস ইফেক্টেড HPL গুলো সিলেক্ট করে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিই কেন এই কথাটা বলা হয়। এই জায়গাটা যদি একটু ডার্ক থিমেরও থাকে তারপরেও কিন্তু লাইটিংয়ের কারণে লাইটের যে রিফ্লেক্টটা আমাদের HPL ক্যাবিনেটের উপর পড়ছে তখন কিন্তু এটা আরো আলোক উজ্জ্বল হয়ে উঠছে। তো এই কারণেই কিন্তু আমরা সবসময় চাই যে আমাদের HPL গুলো একটু লাইট কালার এবং একটু গ্লস ইফেক্টেড HPL গুলো চুজ করতে। সো এইটা হচ্ছে পুরোটা কিন্তু একটা ওপেন কিচেন। এই পাশে একটা ছোট কাউন্টার রয়েছে, এই কাউন্টারটা পাশেই কিন্তু এই পাশে বার্নার সেট করা আছে, দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে ইলেকট্রিক বার্নার প্লাস সব ধরনের বার্নার প্লাস কিচেন হুড এই পাশে সেট আপ করা হয়েছে, এবং এই পাশে কিন্তু সিঙ্কটা রয়েছে, এবং এই পাশে কিন্তু একটা বারান্দা আছে, বারান্দা দিয়ে ওই পাশে আরেকটা জায়গা আছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমরা যারা হচ্ছে একটু ওভেন বা ইয়াগুলো একটু আমাদের কিচেন ক্যাবিনেটের ভিতরে নিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে সেট আপ করা হয়, এটা কিভাবে রাখা হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের ওভেনটা হচ্ছে আমাদের যখন কিচেন পুরোটা ক্যাবিনেট করা হয়েছে তখন এই ওভেনের মাপ অনুযায়ী কিন্তু আমরা এখানে জিনিসটা সেট আপ করে দিয়েছি যাতে আপনার কিচেন পুরো গুছানো থাকে। দেখতেই পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু একদম গুছানো। একটা গুছানো কিচেনের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ইন্টেরিয়ার করা। আমি শুধু অনেকে মনে করে যে শুধু সৌন্দর্য বাড়ানোর জন্যই কিন্তু ইন্টেরিয়ার, কিন্তু আসলে এরকম না। দেখা যায় যে একটা জায়গার আপনি ইউটিলাইজ করে রাখলে আপনার কাজের ধরনটা ইজি হয়ে যাবে, প্লাস আপনি যতটা ফাংশনাল করবেন আপনার দৈনন্দিন কাজগুলো ততটাই ইজি হয়ে যাবে। ওইভাবেই কিন্তু আমরা এই পুরো জায়গাটা সেট আপ করেছি। দেখতেই পাচ্ছেন এই পাশে খুবই সুন্দর একটা কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কাটলারি বক্স, এটা মাস্ট হ্যাভ, কজ কিচেনে এই টাইপের অর্গানাইজ করে রাখলে এই টাইপের জিনিসগুলো খুবই দরকার হয়। এখানে একটা খুব সুন্দর স্পাইস রেক রাখা হয়েছে। আমরা চেষ্টা করেছি কিচেনটাকে যতভাবে ইউটিলাইজ করে কাজগুলোকে, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো যতটা ইজি করা যায়, দেখতেই পাচ্ছেন সেভাবেই কিন্তু আমরা এই পুরো জায়গাটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। সবগুলো জায়গায় ক্যাবিনেট প্লাস আমাদের যে স্পাইস রেক রয়েছে, স্পাইস রেকটা আমরা এখানে সেট আপ করেছি, প্লাস সব ধরনের কিচেন অ্যাক্সেসরিজ যেগুলো হচ্ছে একটু গ্লাস ডোর রেখেছি যাতে
যেই জিনিসগুলো একটু শো অফ করা যায় সেই জিনিসগুলো যাতে আমরা এখানে রাখতে পারি, সবভাবেই হচ্ছে যাতে কিচেনটা সাজানো গুছানো থাকে, প্লাস আমরা যাতে কিচেনটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, সবভাবে চিন্তা করে কিন্তু আমরা কিচেনটা ডিজাইন করেছি। এখন একটু এই জায়গাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে, যেহেতু এটা ডুপ্লেক্স বাসা, এই জায়গাটা পুরোটাই কিন্তু আমরা সিলিংয়ে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর যারা হচ্ছে সিঁড়ির সিম্পল বাট গর্জিয়াস ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখে নিতে পারেন। খুবই সুন্দর একটা ওয়াল মোল্ডিং ডিজাইন করা হয়েছে, প্লাস এখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ চলছে যেটাতে কিন্তু এখনো লাইটিংটা সেট আপ করা হয়নি। এখানে খুব সুন্দর নিচে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা লাইটিং সেট আপ করবো, খুবই সুন্দর একটা আউটপুট ক্রিয়েট হবে। এবং উপরের রুমগুলোতে কিন্তু আমরা কাজ করব, এখনো কাজ আরও এখানে বাকি আছে, আমরা ওইগুলো সবগুলো কাজ করব। আমি একটু পুরো বাসাটা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই। কোনো ধরনের কোয়ারিজ থাকলে কিন্তু আপনারা আমাকে দেখিয়ে দিতে পারেন, বলতে পারেন যে এটা কিভাবে করা হয়েছে। আমি কিন্তু সব ধরনের আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু একটা বেবি রুম আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি। দেখিয়ে দিই রুমটা। খুবই সুন্দর পিঙ্কি স্টোনের ছোট একটা রুম কিন্তু আমরা এখানে ক্রিয়েট করেছি। এখানে একটা সিটিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই পাশে ছোট ক্যাবিনেট করা হয়েছে। খুবই সুন্দর একটা এইচপিএল এখানে আমরা ইউজ করেছি, খুবই পাউডার পিঙ্ক টাইপের একটা এইচপিএল দেখতেই পাচ্ছেন। এবং বেডটাও কিন্তু এখানে খুব সুন্দর পিঙ্কি স্টোনের মধ্যে রাখা হয়েছে এবং এইখানে ছোট একটা টিভি ক্যাবিনেট কিন্তু আমরা ডিজাইন করেছি। আমি এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিই। আমরা কিন্তু এই টিভি ক্যাবিনেটটাকে একটু বেবি হাইটে রাখার চেষ্টা করেছি, যেহেতু এটা একটা বেবি রুম, কিডস রুম। সো এই রুমটাকে পুরাটাই কিন্তু একটু গার্লিশ প্লাস একটু সুন্দর করে আলাদা করে ডিজাইন করেছি। দেখতেই পাচ্ছেন পাউডার পিঙ্কের মধ্যে আমরা এই টিভির প্যান প্লাস ছোট একটা ফ্লোটিং টাইপের একটা ক্যাবিনেট, খুবই বিউটিফুল একটা ডিজাইন। সো আপনাদেরকে পুরো বাসাটা কেমন দেখিয়ে দিলাম। যে কোনো ধরনের কোয়েরিজের জন্য কিন্তু আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং কোনো ধরনের ইন্টেরিয়ার কাজের জন্য যদি যোগাযোগ করতে চান অথবা আমাদেরকে সরাসরি ভিজিট করতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে ডিজাইন এজের 79/C নিউ এয়ারপোর্ট রোড বনানী চেয়ারম্যান বাড়িতে। এবং এখানে যারা যে কোনো ধরনের এই প্রজেক্ট রিলেটেড, ঢাকার আউটসাইড আমরা কিভাবে কাজ করি এই রিলেটেড যে কোনো ধরনের কোয়েরিজ কিন্তু করার জন্য আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেজে নক করতে পারেন। এবং ইন্টেরিয়ার রিলেটেড সব ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, যেটা ডিজাইনেজ বিডিতে রয়েছে। সো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের শরীয়তপুরে সুন্দর একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট। এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো যারা করতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করেছি পুরোটা বাসাটাতে একটা মডার্ন প্লাস লাক্সারিয়াস একটা আউটলুক ক্রিয়েট করতে। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইনিজের পাশেই থাকবেন, যাতে আমরা ফিউচারে এরকম আরও সুন্দর সুন্দর আরও মডার্ন ট্রেন্ডি ডিজাইনগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইনিজের সাথেই থাকবেন। একজন অলরেডি কমেন্ট করেছে, খুব সুন্দর কাজ, থ্যাংক ইউ স্যার। এভাবে আমাদের পাশে থাকবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর কাজগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।